দাস কম্পিউটার থেকে আমি পূর্ণেন্দু দাস। আজকে পাইথন ক্লাস 2। আগের দিনে এসকেপ সিকোয়েন্সগুলো হয়েছিল, এটা ভালো করে দেখে নাও। এটা তোমরা নিজেরা ট্রাই করে দেখতে পারো। এরকমটা আউটপুট আনতে হবে, এটা করবে বাড়িতে। আজকে অ্যারিথমেটিক অপারেটরগুলোকে আজকে শেখাবো। তো অপারেটরগুলো কি কি বোঝায়? অ্যারিথমেটিক অপারেটর এটা হচ্ছে প্লাস, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলোকে অপারেটর বলা হয়। তো অ্যারিথমেটিক অপারেটর এগুলো। আরও অনেক অপারেটর আছে, সেগুলো পরে আসবো। তো এখানে কিন্তু আমাদের বদমাস রুলটা নিয়ম অ্যাপ্লাইটা হয়। যেমন হচ্ছে এটা বাস্টে মাল্টিপ্লায়ের কাজটা আগে করবে, তারপরেতে প্লাসটা করবে, 2 দিয়ে যোগ দিয়ে 14 বার করবে। 3 4 12 আর 2 14। তো তো এটা হচ্ছে বদমাসের রুল। আচ্ছা, এখানে আমরা গুণ, ভাগ এসব করছি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখা যাক, 2 আর 4, 2 আর 4 দিয়ে ভাগ করলে কিন্তু এখানে পয়েন্টে আসছে। মানে মানে আমি যদি 2 আর এখানে 4 যদি ভাগ করি, তাহলে এটা আমরা 2 দুগুণে 4 করে দিই, তাই তো? কিন্তু এটা কিন্তু এখানে তা হচ্ছে না। এখানে হচ্ছে এটা 4 দিয়ে ভাগ করা হয়েছে। তো এই সিস্টেমটা আর কি 4 দিয়ে ভাগ করা। তো 4 দিয়ে 2 ভাগ করলে এটা 0.5 আসছে। তো এই যে এরকম আমি এখানে বলে দিয়েছি। তো এটা 0 নিয়ে নিলাম। আশা করি বোঝা যাচ্ছে, ভাগ সবাই পারবে। তো পয়েন্ট দিয়ে এখানেতে 5, তো 220 হয়ে যাবে। তো এখানে তো আশা করি সবাই ভাগগুলো জানো, এইদিকে আর আসছি না। তারপরে হচ্ছে যদি আমরা এরকম ভাবে ভাগ করি, তাহলে আমার 2.0 আসছে। পয়েন্টটা কেন আসছে? এটা হচ্ছে ফ্লোট। তো এটা আমি যদি এরকম ভাবে করি, তাহলে আমার পয়েন্টে আসবে, এটা ফ্লোটে হয়। তো ফ্লোটেই রেজাল্টটা আর কি দেবে। কিন্তু আমার তো 2 অ্যান্সার চাই। তখন আমরা যে ভাগটা যেটা বার করব, সেটার জন্য আমরা দুটো স্ল্যাশ চিহ্ন দেব, তাহলে ইন্টিজারে হয়। যেমন এখানে যেমন হলো। তো এখানে তো আমি দেখো দুটো ভাগ চিহ্ন দিয়েছি, তাই এখানতে এসেছে। আগে যেটা ছিল 2 দিয়ে মানে 4, এই ভাগটা, এই ভাগটা কিন্তু 4 দিয়ে ভাগ করা হচ্ছে 2 কে। তাহলে আমার ফার্স্টের একটা ঘর এলো, এইটা। তো ফার্স্টের 0.5টাকে বাদ দিয়ে দিল, 0.5টা বাদ, 0টা হচ্ছে অ্যান্সারটা দেবে। আর ঠিক সেরকম যদি 4টায় যদি এদিকে থাকতো, 4 আর এদিকে 2, তাহলে আমার এই জিনিসটাই করতো, এই ভাগটা। তখন আমার 2 অ্যান্সার আসতো। এই যে এই ভাগটা যদি আমার এখানে 4 আসতো, মানে এইদিকে যেটা হবে সেটা হবে ভেতরে, এইখানটায়। বোঝা গেছে? তো এটা উল্টো হবে জিনিসগুলো আর কি হয়, এই যে যেমন এখানে দেখানো হয়েছে 2 আসবে। আচ্ছা, এটা কি? এখানে তো দুটো ইন্টু চিহ্ন, দুটো ইন্টু চিহ্ন দিলে পাওয়ারের কাজ করে, 2 to the power 3, তাই এইটা অ্যান্সার আসবে। আমি আবার করে দেখিয়ে দিই এটা।
এই যে 0.5 এলো। একটা ভাগ চিহ্ন দিচ্ছি বলে আমার এটা ফ্লোটে আসছে, এই যে 2। এবার আমি এটাই যদি তো এই যে আমার দশমিকটা উঠে গেল, মানে ফ্লোটের জিনিসটা হয়ে ইন্টিজারের কাজটা হচ্ছে, মানে দুটো দুটো ভাগ চিহ্ন দিয়েছি মানে আমার ফ্লোটের কাজ হচ্ছে, এই দুটো পয়েন্টের কাজ, ইন্টিজারের কাজ হচ্ছে। এই যে 2, এটা তো বলে দিলাম যে 2, 2 ইন্টু 4 দিয়ে দিই, তাহলে কত হবে? আশা করি 16। এটা পাওয়ার। আচ্ছা, 0.5 যদি দিই তাহলে কি হবে? এটা হচ্ছে √2 এর মান, এত বড় সংখ্যা আসছে। তো আমি বলছি না, এতগুলো আমার সংখ্যা চাই না। তখন আমি কি করব? প্রিন্ট, তখন একটা ফাংশন কি ইউজ করব, যেটা হচ্ছে রাউন্ড ফাংশন। তিনটে ঘর চাই, এই যে তিনটে ঘর দিত পয়েন্টের পর। যদি আমি 4 করি, 4টে দেবে। আমি যেটা চাইবো আমার সেটা তো দিয়ে দেবে। তো এটা করলাম, এটা স্কোয়ার রুটের মান। এই যে আমি আবার লিখে দিয়েছি, একটা দিলে ফ্লোট আসে, দুটো দিলে ইন্টিজার, এটা মানে পাওয়ার। ভেরিয়েবল নামে স্পেস দেওয়া যাবে না। এবারে তো আমি আসবো ভেরিয়েবল। এগুলো আগে হয়ে গেছে, যাই হোক, ওগুলোকে এক্সপ্লেন করা হয়েছে। কিছু এখানে বদমাস রুলের অঙ্ক এখানে তো দিয়েছি, ছবি তুলে নাও, দিয়ে বাড়িতে নিজেরা করবে, এরকম ভাবে হয়, সেগুলো অ্যান্সার গুলো দেওয়া আছে, তোমরা নিজেরা করবে। এরপরে আমরা এতক্ষণ ধরে স্ক্রিপ্ট মোডে করছিলাম, স্ক্রিপ্ট ইন্টারঅ্যাক্টিভ মোডে করছিলাম, এবার তো আমরা করব স্ক্রিপ্ট মোড। কিভাবে করব? আইডল থেকেই করছি এবার। এই যে এটা হচ্ছে স্ক্রিপ্ট মোড, এখানে আমি যেটা করব, সেরকম ভাবে আসছিল, কিন্তু এটা একটা লাইনেই হয়, তো এটা স্ক্রিপ্ট মোড, এই সরি, এটা ইন্টারঅ্যাক্টিভ মোড। এবারে তো আমরা করব স্ক্রিপ্ট মোড। ফাইলে যাব, নিউ ফাইল করব, তো একটা ফাইল এরকম ব্ল্যাঙ্ক চলে আসবে। তো এই ফাইলটাকে আমরা সেভ করে নিই, সেভ অ্যাজ এ গিয়ে নিজের লোকেশনে সেভ করবে। তো এই পিছনে এটা এখন লাগছে না, আমি কেটে দিই। তো এটা হচ্ছে আমার স্ক্রিপ্ট মোড। আগে যেটা করছিলাম আমরা ইন্টারঅ্যাক্টিভ মোড, এই যে এখানে প্রসেস দিয়ে দিয়েছি। এবার দেখো, এটা আমি তো সেভ করেছি,
দেখো এই ডট পাই, এর আগে আমি বলেছিলাম যে এই জিনিসটা কি আমি পরে দেখাবো। একদম ফার্স্টে এই যে ডট পাই যেটা লেখা আছে, তো এটা হচ্ছে এখন ওই সেভ করার যেটা ফাইলটা আমরা যেটা সেভ করলাম, এই যে এখানে ডট পাই লেখা আছে। তো এটা যেখানে সেভ হচ্ছে সেখানে কি দেখায়, এটা একটু বড় করি, এই যে লেখা আছে না নিচে ডট পাই। তো এটা হচ্ছে কি বলা হয় এক্সটেনশন নেম, টাইপ অফ ফাইল ডট পাই। কি ধরনের ফাইল না পাইথনের ফাইল, তাই ডট পাই লেখা আছে, এটাকে এক্সটেনশন বলা হয়। তো এখানে ফার্স্ট আমি কোনো প্রোগ্রাম বানাবো। আচ্ছা, এখানেতে ভেরিয়েবল দিয়ে কাজ হয়, যেমন হচ্ছে নেম ইজ ইকুয়াল টু 10 এটা হবে, বা আন্ডারস্কোর নেম ইজ ইকুয়াল টু 20 এগুলো হবে। ওয়ান নেম এটা হবে না, কারণ নাম্বার দিয়ে শুরু করা যাবে না। নেম ওয়ান এটা থাকতে পারে, নাম্বারটা পরে থাকতে পারে, এরকম এরকম হবে। টু ইউজার নাম্বারটা আগে হবে না, দুটোর মাঝে কিন্তু স্পেস দেওয়া যাবে না, মানে ইউজার নেম এরকম আর ভেরিয়েবল নেম হয় না, তার জন্য আমাকে মাঝখানে স্পেস দিতে হয়। এটাকে স্নেক কেস রাইটিং বলা হয়। আবার মাঝখানে আবার স্পেশাল ক্যারেক্টার এইসব অ্যাট দ্য রেট এগুলো দেওয়া যাবে না, এগুলো এগুলো সব দেওয়া যাবে না, এগুলো স্পেশাল ক্যারেক্টার বলছে। আবার কিওয়ার্ড ব্যবহার করা যাবে না, কিওয়ার্ড বলতে ইফ এগুলো হচ্ছে কিওয়ার্ড, আরো কিওয়ার্ড আসবো, বুঝতে পারবে আস্তে আস্তে। ফর একটা কিওয়ার্ড, হোয়াইল একটা কিওয়ার্ড, এরকম বেশ কিছু কিওয়ার্ড আছে, এরকম প্রায় 33টার মতন কিওয়ার্ড আছে। এইরকম টাইপের ভেরিয়েবল গুলো হয়। ঠিক আছে, একটা আমরা এক্সাম্পল করে দেখছি। ধরা যাক a ইজ ইকুয়াল টু 5, এই যে এখানে এন্টার মেরেও আমি কাজ করতে পারবো, তার জন্য এটা হচ্ছে আমার স্ক্রিপ্ট মোড, আগেরটা ছিল আমার ইন্টারেক্টিভ মোড। a ইজ ইকুয়াল টু 5 প্রিন্ট a, মানে আমি এ একে দায়িত্ব দিলাম যে এ মানে হচ্ছে 5, চলো এ এবার কাজ করো। তো এ ঠিক নিজের কাজটা আর কি করবে। তো এর মধ্যে 5টা ও মনে রেখেছে, এ ওই 5 এর ভ্যালু 5 মনে রেখেছে, যেমন আমরা অঙ্কে করি a ইজ ইকুয়াল টু 5 সেরকম। আর ওই সেই প্রিন্ট প্রিন্ট এবার কাজ করানো হবে। রানে গেলাম, রান মডিউলাতে ক্লিক করলাম, সেভ করব, হ্যাঁ সেভ লেখা রয়েছে, ওকে সেভ হয়ে গেল ওখানে। তো a ইজ ইকুয়াল টু 5 এখানে প্রিন্ট হয়ে গেল। তো ঠিক সেরকম এজ ইজ ইকুয়াল টু এরকম হবে, আন্ডারস্কোর দিয়েও করা যাবে, সব করে দেখে নেবে। এত বড় মাই কারেন্ট প্রেজেন্ট এজ ভ্যালু এত বড় করা যেতে পারে, কিন্তু এটা যদি মাঝখানে এটা যদি না থাকতো তাহলে একটা বোঝা খুব অসুবিধা হতো, তাই আন্ডারস্কোরটা দেওয়া হয়। কারণ আমি আগেই বলেছি স্পেস দেওয়া যায় না, মানে আমি মাই চেঁচাচ্ছে, বলছে হবে না। তাহলে আমি কি করব এটার জন্য, এই যে হলো। কিন্তু এটা যদি অনেক বড় নাম হতো তখন আমি এটাকে আন্ডারস্কোর দিয়ে আলাদা করে দিতে পারি, তখন ওখানেও তো দিল, আমার এখানে তো আমি আন্ডারস্কোর দিয়ে দিই, হয়ে গেল।
তো এখানে কিন্তু যে কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, বেশিরভাগ হাই লেভেল ল্যাঙ্গুয়েজে এটা হচ্ছে কেস সেন্সিটিভ। মানে আমি ওই উপরেতে দিয়েছি a ইজ ইকুয়াল টু 5, আবার বড় হাতের a ইজ ইকুয়াল টু 2। যদি আমি বলি প্রিন্ট a, তাহলে কাকে প্রিন্ট করবে? 2 কে প্রিন্ট করবে। কেন না? এই এটার মানে আলাদা, এই এটার মানে আলাদা। তো এটার মানে হচ্ছে 5, এইটার মানে হচ্ছে, আমি যদি এখানে মুছে যদি ছোট হাতের এই করি তাহলে বলে দেবে 5, কারণ ছোট হাতের A। আচ্ছা, আমি যদি এটাকেও যদি ছোট হাতের করি তাহলে উত্তর কি দেবে? 5 দেবে না 2 দেবে? তো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উপর থেকে পড়তে 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 নিচে আসে। আমি প্রথমে ফার্স্ট টাইম আমি এ কে মনে রাখতে দিয়েছিলাম যে এর ভ্যালু 5, পরক্ষণে আমি বলছি যে না, এর ভ্যালু হচ্ছে 2। তাহলে ও দেখলো যে এর ভ্যালু 5, যেই দেখলো যে 2, তাহলে এটা আপডেট হয়ে গেল। তাহলে ও আর 5টাকে কিন্তু আর মনে রাখবে না, ও কিন্তু এই 2টাকে মনে রাখবে। এরকম। দেখি নেক্সট আর কি আছে। তো এই যে কিছু রুলস আছে, এগুলো সব দেখে নিতে হবে। যারা ভিডিওটা দেখবে ভিডিওটা পজ করে দেখে নেবে, আশা করি সবাই জানে। এই যে ইউজার নেম, নিচের কোনটি ভুল এগুলো কারেকশন করে নেবে নিজের প্র্যাকটিসের জন্য। আচ্ছা, এবার আমি কিছু এরকম কিছু করি। নাম্বারের জন্য কিন্তু ডাবল কোট এতক্ষণ তো দিইনি, কিন্তু স্ট্রিং যখনই আসবে, স্ট্রিং বলতে এর আউটপুট অ্যাকচুয়ালি 3 প্রকারের হয়। আগেরটা আমি দেখালাম, ফ্লোট হচ্ছে দশমিক দিয়েছিল, ইন্টিজার হচ্ছে নাম্বার দিয়েছিল, আর যেটা হচ্ছে স্ট্রিং, স্ট্রিং মানে টেক্সট, টেক্সটগুলোকে আমাকে ডাবল কোটের ভেতরেতে রাখতে হবে, না তো এটা কাজ করবে না। যদি আমি এটা না দিই, বলছে ভুল আছে, পোপো ইজ নট ডিফাইন্ড। তো তার জন্য এটা সিঙ্গেল কোড বা ডাবল কোড। প্রথম ক্লাসে আমি এগুলো বলেছিলাম যে প্রিন্টের পর সিঙ্গেল কোড বা ডাবল কোড দিয়ে এগুলো অ্যাপ্লাই করা যায়। এই ভিডিওটা যদি বুঝতে না পারো, প্রথম ভিডিওটা একবার দেখে নেবে, তাহলে আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। তো এরকম ভাবে আর কি করা যায়। তো এ ইজ ইকুয়াল টু এরকম, আর বি ইজ ইকুয়াল টু 10, সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, যেমন আমরা করে থাকি সেরকম। তাহলে এবার প্রিন্ট সি, মানে এর ভ্যালু হচ্ছে পোপো, বি এর ভ্যালু হচ্ছে 10, তো সি মানে হচ্ছে এই দুটোকে যুক্ত করে দেবে, তাহলে হয়ে যাবে এরকম পোপো দাস। এবারটা আসছি, এটা তো মানলাম হলো, কিন্তু এদের মাঝখানে স্পেস কেন আসছে না? স্পেস আনতে গেলে আমি এখানে একটা বাড়াতে পারি, তাহলে এখানে তো আমার স্পেস চলে আসবে। আমি এখানে স্পেস দিয়েছি, ডাবল কোটের মধ্যে আমি যেটা খুশি লিখবো সেটাই কাজ হবে। এখানে স্পেস দিয়েছি বা এখানে স্পেস দিতে পারি, তাও একই ব্যাপার ঘটবে। হয়ে গেল। বা আমাকে যদি বলে যে এই দুটোতে স্পেস না দিয়ে আমি কি করে করব, তাহলে এখানে অ্যাড করছি, তিনটে জিনিস তো আমরা যোগ করতেই পারি। এরকম ভাবে
যদি এর আগে মিস্টার কথাটা অ্যাড করি, তো এরকম ভাবে জিনিসটার কি হবে। যদি এখানে নাম্বার হয়, এরকম ভাবে এসে গেল 5, এদের দুজনের যোগফল। এবার আমি যদি এদের সাথে যদি আরো কিছু লেখা লিখি, যদি আমি এটা রান করাই, কেন হচ্ছে না? না, এখানে ডাবল কোড দিয়েছি আর এটা সি আছে, তো এর মাঝখানে আমি যুক্ত করতে হবে, তো আমি যোগ করছি, তাও হচ্ছে না। কেন? না, এই দুটো যে সংখ্যা আছে, সংখ্যার সাথে নাম্বার, সংখ্যার সাথে টেক্সটের কখনো যোগ হয় না। ডাবল কোড আছে মানে এটাকে টেক্সট ভাবছে, তো টেক্সটের সাথে আমার নাম্বারের অ্যাড হবে না। তার জন্য কি উপায়? আমি একে এইভাবে আমি বলে দিতে পারি যে এটা হচ্ছে আমার স্ট্রিং। এটা হচ্ছে ব্যাপার। আমি নেক্সট টাইমকে আরো ভালো করে ভিডিওটা বানাবো।